নাকি? চল এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চল সখী। ওই যে দেখ পিঙ্কু, সাপুরিয়ার মেয়ে কত সুন্দর সাপ খেলা দেখায়। চল, যেমন করেই হোক ওকে যে আমার বশ মানাতেই হবে। কাইছে রে আমার হুজুর, কাইছে হুজুর। ওই সেমরিটার সাথে একটা গুপ্তা সাপের বাচ্চাও আছে, ওকে আমার চাই। খবরদার বলছি, রক্ত চুষা ছামচা আমার কাছে ভালো হবে না বলছি। की भालो হবে না? पानी सूट बेटा जानी, मुझे तुमसे प्यार से मुझे मोहब्बत प्यार है। এ যুগে তোমাদের মতো মেয়েদের সাথে একটু পোস্টি নষ্টি না করলে কি আর হয়? আমাদের খেসে দিলাম চামচা, মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আমি ভালো করে সাবধান নাগিনী, বিন ছাড়া ফোনা ধরা ঠিক নয়। নইলে ভালো হবে না। এই কেন ভালো হবে না গো? কি করবে তোমরা? কি এত বড় সাহস? খারাপ, দেখাচ্ছি মজা। আমি বেদের মেয়ে, যা করার কাছে এখনই আমি নালিশ করব। চল সাথে চল। তাই চল সখী। রেখে দে তোর নালিশ। ওরা যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে, আমি ওদেরকে এই দেশ ছাড়া করব। চলে আয় আমার সাথে। খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন জাহাপনার মন জয় করতে পারি, যেন আমি জাহাপনার মুখে হাসি ফোটাতে। কারণ আমি যে গরিবের মেয়ে, এ কথা বলে জাহাপনাকে যেন কেউ লজ্জা না দেয়। খেয়ে আমাকে লজ্জা দেবে দেব। জাহাপনা, সবাই তোমার গুণের প্রশংসা করতে, তুমি আসার সাথে সাথে আমার প্রাসাদ আলোয় আলোকিত হয়েছে। জাহাপনা ঠিকই বলেছে বেগম সাহেবা, আপনি আসার সাথে সাথে এই রাজ্যের প্রজাদের মুখে হাসির আনন্দ ফুটে উঠেছে। তাই তো আপনার প্রশংসা সবাই না করে পারছে না। আমার মাঝে আপনারা এমন কি গুণ খুঁজে পেয়েছে? আপনার মধ্যে অনেক গুণ রয়েছে বেগম সাহেবা। মা, মাগো, মা, মাগো, বলো তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে ছেড়ে তুমি কোথায় ছিলে? উজির সাহেব, কে এই বালক? আমার সন্তান মিলন বেগম সাহেবা। বেগম, আজ থেকে এই সন্তানকে তোমার নিজের সন্তানের মতো মানুষ করবে। এই ছেলের জন্য আর আপনাদেরকে ভাবতে হবে না। আজ থেকে আমি ওকে মায়ের স্নেহ দিয়ে আদরে আদরে বড় করে তুলবো। এসো বাবা, আমি আমার কাছে এসো। আমি সত্যি আমি, তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না তো? না বাবা না। বাহ, কি মজা! আজ আমি এতদিন পর আমার আম্মিকে খুঁজে পেয়েছি। আমি আমি আম্মির কাছে থাকবো, আর কোনোদিন কোথাও যাব না। হ্যাঁ, তুমি তোমার মায়ের কাছে থাকবে। বেগম, তুমি মিলনকে নিয়ে এসো। আসো। আমি জানতে পেয়ে আজ আমার মন খুশিতে ভরে গিয়েছে। সারাটি রাজব খুশিতে বলো
সেই খুশিতে মন পাগল হয়েছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে সারা রাজমহল খুশিতে চলো বল সারা রাজমহল খুশিতে চলো সেই খুশিতে পাগল হয়েছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আম্মি আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে সাহারা কি রাজমহল খুশিতে চলো বল সাহারা কি রাজমহল খুশিতে চলো সেই খুশিতে মন পাগল হয়েছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আমার আম্মি এসেছে আম্মি বলো বাবা চলো বাবা মিলন এবার আমরা প্রাসাদে ফিরে যাই আম্মি আম্মি বলো বাবা মিলন কি বলতে চাও শুনেন শুনে প্রাণের গো আমি বলো বাবা তুমি কি বলতে চাও বলি আমাকে সব খুলে বলো তোমার কি হয়েছে
বাবা, চলো আমি তোমাকে খেতে দেবো। আমি বলো। এসো বাবা। মিলন, হাঁটিতে না পারি গো মিলন, তুমি ভেঙে পড়ো না বাবা। বলো বাবা মিলন, না মা বাবা, আমি যে তোমাকে মরতে দেব না, চলো আমার সঙ্গে, আমি পেট ভরে খেতে দেব। সত্যি আমি? হ্যাঁ বাবা, তুমি আমার সঙ্গে চলো। চলো চলো প্রাণের ধন্যবাদ। অনেকে টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সকলের কাছে সালাম, আসসালামু আলাইকুম। দেখো দেখি কি কাণ্ড, এত অস্থির হলে কি চলে? আমি সব অবস্থায় করে দেব। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। কাজ তো করেই যাবো। হ্যাঁ, এদিকে কি হয়েছে তা তুমি জানো? আরে দেখো দেখি কি কাণ্ড। আরে কি হয়েছে বলবে তো? প্রাসাদে নাগিনী প্রবেশ করেছে। ওরে বাপ রে বাপ, নাগিনী!
এসো এসো পালাই। দাঁড়ান, হ্যাঁ এই সাহস তেমনি পরলগিরি করে? আরে এই নাগিনী সেই নাগিনী নয়, আরে তাহলে কোন নাগিনী গো? বাসটানোর শিকারে গিয়ে আমাকে অপমান করে ছাড়িয়ে দিয়ে এক সুন্দরীকে বিয়ে করে এনেছে একেবারে আসমানের প্রিন্স। আরে দেখো দেখি কি কাণ্ড। আর সেই জন্যই তো আমাকে করেছে অপমান। বলুন সাহেব, হ্যাঁ বলুন। যেমন করে হোক এই সুন্দরীকে আমার চাই। আরে দেখো দেখি কি কাণ্ড। আমি হয়েছি 5 গ্রামের মোড়ল। আমি বেঁচে থাকলে এই সুন্দরী হবে তোমার। কেমন করে হবে বলুন সাহেব? হ্যাঁ, আহ, আহ। আমি এমন গুছির ছালবো বাসা সুন্দরী খেদেবে বনবাসা। আর সেই সুযোগে তুমি থাকে রাজি। তুমি আমাকে যেভাবে অপমান করেছ আমি ঠিক তেমনি ওর মনে প্রতিশোধ নেব। তবে আমার নাম সেনাপতি বীরকা। আরে দেখো দেখি কি কাণ্ড। শালার দেখা গভীর এই রূপসীকে তুমি কোনোদিন পাবে? পাবে না, পাবে না, পাবে না। যদি পেতে হয় তাহলে পাবে। হ্যালো, হ্যালো, দুবারো গিহিলা বাইরে। ও বাবাই কত জাদু জাহানো নিজের ইচ্ছায় ঘর বানাইয়া বসে বসে ভাবো রে তুই বড়
কতই জাদু জাহানো নিজের ইচ্ছাই ভাগ্য বসে বসে ভাবরে তুই গিলা আজ নিশীথে আমি এক কোট স্বপ্ন দেখলাম কারা যেন আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আমার সর্বনাশ করার জন্য। তবে কি সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, হয়ে গেছে। সর্বনাশ? কি সেই সর্বনাশ? বলতে তো আমি সাহস পাচ্ছি না বেগম সাহেবা। আপনি আপনি নির্ভয়ে বলুন। কি বলবো বেগম সাহেবা? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন যা বলুন। একই শোনালেন আপনি আমাকে শোনালেন। না না, আমার স্বামী এমন কাজ করতে পারে না, এ কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার নিজের চোখ দেখেছে বেগম সাহেবা, তাও বিশ্বাস করতে পারে না বেগম সাহেব। হাই খোদা, এ কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খোদা? বলুন সেনাপতি সাহেব, তবে এখন কি উপায়? উপায় একটা আছে বেগম সাহেব। কি সেই উপায় সেনাপতি সাহেব? আপনি আমাকে তাড়াতাড়ি বলুন। কিভাবে কিভাবে আমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো, আপনি আমায় বলে দিন। আপনি আমার সঙ্গে আসুন, গোপনে মরণে সাক্ষাৎ করবেন, মরণ তারা পারবেন জাহান্নামে কেউ ফিরিয়ে আনতে বেগম সাহেবা। আসুন আমার সঙ্গে। ঠিক আছে সেনাপতি, তাই চলুন। খেলাটা পিডিং করে দিল। আনন্দিত হয়েছে যেদিন থেকে তারা আমার প্রাসাদে প্রবেশ করেছে, সেদিন থেকেই সারা রাজ্যময় আনন্দের ঢেউ বয়ে গেছে। না না যাবো না, আপনার শুধু অন্ধকার অন্ধকার। বেগম সাহেব আপনার সারা রাজ্যে কলঙ্ক ছড়িয়ে দিয়েছে। বলো কি তুমি ঠিক করেছে বেগম সাহেবা? একথা বলতে আমি সাহস পাচ্ছি না জানা। তুমি নির্ভয়ে বলো। বেগম সাহেব, হ্যাঁ বলো কি করতে বেগম সাহেবা? বেগম সাহেব এই জন্তু মেয়ের সাথে প্রেম নিবেদন করছে। না না না, তারা কখনো জন্টু মরলের সঙ্গে প্রেম নিবেদন করতে পারে না, এই কথা আমি বিশ্বাস করি না। যদি আমার কথা মিথ্যা হয়, আপনি যা শাস্তি দিবেন আমি মজা পেতে গ্রহণ করবো জানা। আপনি আসুন আমার সঙ্গে, আপনার নিজের চোখে দেখবেন সত্য না মিথ্যা। হ্যাঁ হ্যাঁ দবির খা, তাই চলো। যদি আপনার কথাই সত্য হয় তাহলে আমি তাকে চুলের মুঠো ধরে প্রাসাদের বাইরে ছুঁড়ে ফেলে দেবো। বেশ, তাই চলুন জনাব। তাই চলো।
আমি বলেছিলাম উজান গায়ে প্রচুর খাদ্য পাঠাচ্ছে, আর এখন জানতে পারলাম সেখানে কোনো খাদ্যই পাঠানো হয়নি। তার কারণ কি আমি জানতে চাই। রাজারা কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার মনে হয় সেখানে কোনো খাদ্যই পাঠানো হয়নি। ওই ওই যে শুনো সেনাপতি, প্রজাদের কাতর আর আর্তনাদ হয় আমাদের মহারাজ। আমি তোমাদের মহারাজ। বলো কি বলতে চাও? মহারাজ কি বলবো জাহাপনা, আমি উজান গায়ের এক সাধারণ চাষা। আমি জানতে চাই আমরা কি আপনার প্রজা নয়? বন্যায় সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে, আমাদের প্রতি আপনার এতটুকু দয়া নেই? আমরা কি কে বাঁচবো জাহাপনা? কেন, কি চাও তুমি? হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, আপনি আমাদেরকে কিছু খেতে দিন মহারাজ। হুঁশিয়ার শ্রদ্ধারেখা, আমার সামনে দাঁড়িয়ে আমার প্রজাদের গায়ে চাবক মারার সাহস তুমি কোথায় পেলে? কে দিয়েছে এই আদেশ? এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে। মুক্তার মালা দিন মহারাজ। এই মালা বিক্রি করে তুমি তোমার সংসার চালাও, আর আমি আজ ওই সেখানে প্রচুর খাদ্য পাঠিয়ে দিচ্ছি। সালাম। সেনাপতি সুলতানিকা, আদেশ করুন শাহনশাহ। আর কোনদিন প্রজাদের প্রতি অন্যায় আচরণ করলে আমি তোমাকে ক্ষমা করব না। এবার তুমি যাও। তাই যাচ্ছি। দাঁড়াও সেনাপতি, আমি জানতে পারলাম রবি ডাকাত নাকি আমার আজব নগরে এসেছে, আর অত্যাচারে প্রজারা নাকি শান্তিতে ঘুমাতে পারছে না। যেমন করে হোক রবি ডাকাতকে তুমি বন্দি করে নিয়ে আসবে আমার এই প্রাসাদে। আমি দেখতে চাই সে কত বড় ডাকাত। যাও। যাবার বেলা বলে যাচ্ছি, আপনার আদেশ মাথায় নিয়ে চলে যাচ্ছে সেই শয়তানের উদ্দেশ্যে। যে শয়তান আমাদের রাজ্যে হওয়া শান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই শয়তানকে যেভাবে হোক চলে বলে কৌশলেই বন্দি করে নিয়ে আসবো। হে খুদা, আমার একমাত্র পুত্র কাজল শিকারে গেছে, তুমি তার সহায় থেকো খুদা, তুমি তার সহায় থেকো। ওগো খোদা মেহেরবান, কি তুমি শোনালে আমায়? কেন আমার মাথায় আকাশ ভেঙে দিলে? আমি কি অপরাধ করেছি তোমার দরবারে? বলো খোদা, বলো। আরে দেখো দেখি কি কাণ্ড! আরে বেগম সাহেবা, আপনি কাঁদছেন কেন গো? কি হয়েছে বলি আপনারা? আমার কান্না যে কেবল শুরু হয়েছে। দেখো দেখি কি কাণ্ড! কি হয়েছে বলবেন তো? আমার স্বামী আমাকে ভুলে অন্য এক নারীর প্রেমে পড়েছে। তোবা, 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 তোবা। সেজন্য আপনাকে আর কাঁদতে হবে না। আমি সেই শয়তানিকে সরিয়ে দেব। আপনি আর কাঁদবেন না বেগম সাহেব, আর কাঁদবেন না। মোরল সাহেব, আমি আপনার পায়ে পড়ি। আমার স্বামীকে আপনি ফিরে আনুন মোরল সাহেব, আপনি আমার স্বামীকে ফিরে আনুন।
আপনি কিছু ভাববেন না বেগম সাহেব। আমি সব ব্যবস্থা করি। আপনি আর কাঁদবেন না বেগম সাহেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ওই দেখো মহারাজ আপনার তারা বেগম। তারা শয়তানি পাশে একটা কলম। কি বলছেন যা? তোমরা দাও বেরিয়ে যাও আমার প্রাসাদ থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একজন পরহেজগার মানুষ আর আমাকে বলছেন লম্পট। এ কথা শোনাও যে আমার পাপ। তওবা, তওবা। আমি যাই, বেরিয়ে যা। আমি যাই। কলঙ্কিনী, তুই আমাকে দূরে সরে দে। এটা কুযুক্তি মরণের সঙ্গে প্রেম নিবেদন করেছি। বল দবাই দে, বল। মারবেন না বেনা স্বামী গো, ও স্বামী মারবে বুক যাহা পহর হো জাহলা ও স্বামী সাহে রাহাত গো আমার স্বামী স্বামী গো আমাকে কেন মারছেন স্বামী? হাতে ধরি পায়ে ধরি মোর হইলা মারিবে মহানে গো আমার স্বামী স্বামী গো। শয়তানি, তোকে তোকে আমি কি শাস্তি দেব? পেরেছি, তোকে আমি দিলাম নির্বাসন। কখন ভুলেতে দেবে নির্বাসন প্রাণ স্বামী গো, আমায় কোন ভুলে ভুলে
কাঁদছো কেন? তুমি বলো, তুমি আমার কাছে খুলে বলো। ইমরান, আমি মিলন, আমি বলো তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ওরে মিলন, আমি চলে যাচ্ছি বাবা। তুই মনে কর, তুই মনে কর, তুই মনে কর আজ থেকে তোর আমি মারা গেছি। না না, আমি না, তুমি করতে পারো না। আমি যে তোমাকে তারা বাঁচবো না। আমি মিলন, আমি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কোথায় যাবে প্রাণের আমি, আমাকে ছাড়িয়া। আমি 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 যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমি না, তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি আমাকে ছেড়ে যাও না। এ কি করেছেন জাহাপনা? আমার ছোট ছেলেটাকে আপনি এত বড় আঘাত করলেন। আমি মিলন, তুমি আর কেঁদো না। আমি ওরে মিলন, কাঁদবার জন্যই যে গরিবের ঘরে আমার জন্ম হয়েছে। তুই একটা রাস্তার ভিখারির মেয়ে, রাস্তা গেলে তোর স্থান। যাচ্ছি স্বামী, তবে তবে আমার গর্ভে যে আপনার সন্তান। না, তোর আমি কোনো কথাই শুনতে চাই না। বেরিয়ে যা কলঙ্কিনী। আমার আম্মিকে আপনি ক্ষমা করে দিন। আপনার পা ধরে বলছি, আমার আম্মিকে আম্মি চাই। আমি আম্মিকে ছাড়া কিছুতেই বাঁচবো না। জাহাপনা, আমি চলে যাচ্ছি জাহাপনা, তবে মিলনকে রেখে গেলাম আপনার কাছে। যাবার বেলায় আপনার পায়ের ধুলোটুকু আমাকে দিন। বিদায়ের কালে আমি দেখা যায় স্বামী, ব্যথা ভরা আখির ও স্বামী, ব্যথা ভরা
আখি আমি বিদায়ের কালে রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি ও স্বামী ব্যথা ভরা আখি বিদায়ের কালে